আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সফটওয়্যার জটিলতার কারণে ভূমি মালিকরা খাজনা দিতে পারছেন না। সুপ্রিয় দর্শক, অনলাইন সেবা বা সার্ভার চালু আছে, তবে সফটওয়্যার জটিলতার কারণে ভূমি মালিকরা খাজনা দিতে পারছে না এবং অধিকাংশ তফসিল অফিস বা ভূমি অফিসের সফটওয়্যার চলমান বা স্পিড থাকার ফলেও তাদের গাফিলতির কারণে ভূমি মালিকদের হয়রানি করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, দেশ রূপান্তর অনলাইন পোর্টালে একটি প্রকাশিত প্রতিবেদন মুন্সিগঞ্জে জমি কেনাবেচায় বাটা সফটওয়্যার জটিলতা, খাজনা দিতে পারছেন না জমির মালিকরা, দলিল রেজিস্ট্রি নেমে এসেছে অর্ধেকে। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া গ্রামের শরীফ হোসেনের ছেলে বিদেশে যাবেন। ইতিমধ্যে বিদেশে যাওয়ার ভিসা পেয়ে গেছে, এখন দরকার টাকা, অথচ হাতে টাকা নেই। প্রয়োজনীয় টাকা অগত্যা ছেলেকে বিদেশ পাঠাতে 30% জমি বিক্রি করার সিদ্ধান্ত নেন পরিবার, কিন্তু ভূমি অফিসে খাজনা দিতে পারছেন না তিনি, ফলে বিক্রি করতে পারছেন না জমিও। এদিকে ছেলের ভিসার মেয়াদ ফুরিয়ে যাচ্ছে, বিদায় দুশ্চিন্তায় পড়েছে বাবা শরীফ হোসেন। ভূমি সেবার মান উন্নয়নে পরীক্ষামূলক নতুন সফটওয়্যার চালু হলেও জটিলতা ও ত্রুটির থাকায় এমনই ভোগান্তিতে পড়েছেন মুন্সিগঞ্জের মানুষ। শরীফ হোসেনের মতোই একই উপজেলার হোগলাকান্দি গ্রামের আরিফ হোসেনও তার জমি বিক্রি করতে পারছেন না। আরিফ হোসেন বলেন, 20 থেকে 25 দিন ধরে জমির খাজনা কাটতে পারছেন না, ফলে জমিও বিক্রি করতে পারছেন না। শরীফ ও আরিফের মতো মুন্সিগঞ্জ সদস্য অন্যান্য উপজেলার অনেকেরই জমির খাজনা দিতে পারছেন না, কেউ কেউ করতে পারছেন না নামজারি। এতে করে 1 মাস ধরে মুন্সিগঞ্জ জুড়ে জমি কেনাবেচায় বাটা পড়েছে। দলিল লেখকদের হাতের কাজ কমে গেছে, নতুন করে কমেছে দলিল রেজিস্ট্রিও। আগের তুলনায় দলিল রেজিস্ট্রি কমে নেমে এসেছে অর্ধেকে। জেলার সিরাজদি খান উপজেলার শেখরনগর গ্রামের ইকবাল হোসেন তার 5% জমি বিক্রি করতে চেয়েও পারছেন না। 1 মাস ধরে নামজারি করতে না পারায় আটকে আছে তার জমি বিক্রি। তিনি বলেন, জমি বিক্রি করব, সেই জন্য নামজারি দরকার। 1 মাস ধরে ভূমি অফিসে যাওয়া আসার মধ্যে আছেন। সফটওয়্যারের সমস্যায় সার্ভার না পাওয়ায় নামজারি করতে পারছে না তিনি। একই উপজেলার ইসাপুরা ইউনিয়নের শিয়ালদি গ্রামের আউয়াল শেখ বলেন, গত 1 মাসের বেশি সময় ধরে আমি নামজারির জন্য উপজেলা ভূমি অফিসে দৌড়াচ্ছি। অফিসে এলেই সার্ভার বন্ধ থাকার কথা জানাচ্ছেন সংশ্লিষ্টরা। এ কারণে আমার 10% জমি বিক্রি করতে পারছি না। ভূমি অফিস সূত্রে জানা গেছে, ভূমি সংক্রান্ত কাজে গতি আনতে 5টি সফটওয়্যার একত্র করে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় 4টি সফটওয়্যারের মান উন্নয়ন এবং একটি নতুন উদ্ভাবিত সফটওয়্যার জনগণের ব্যবহারের জন্য পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করা হয়েছে। আর সেখানেই বেঁধেছে বিপত্তি, সফটওয়্যার চালু হলেও আসছে না কাজে। ওয়েবসাইটে প্রবেশ করা গেলেও ভূমি কার্যালয় অ্যাকাউন্ট লগ ইন করতে সমস্যা হচ্ছে। গত বৃহস্পতিবার সরেজমিনে জেলার গজারিয়া উপজেলা ভূমি অফিসে গেলে নতুন করে খাজনা আদায় কিংবা নামজারি করতে আসা স্বাভাবিকতায় দেখা মেলেনি। একই দিন উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে গিয়েও পাওয়া যায়নি সাব রেজিস্ট্রারকে। তবে গতকাল শনিবার বেলা 11:30টার দিকে মোবাইল ফোনে কথা হলে গজারিয়া উপজেলার সাব রেজিস্ট্রার মিনাজউদ্দিন জানান, সফটওয়্যার সমস্যার কারণে নামজারি ও খাজনা আদায় করা যাচ্ছে না। এতে করে আগে যাদের নামজারি ও কর খাজনা আদায় করা ছিল, এখন শুধু তাদেরই জমির দলিল রেজিস্ট্রি হচ্ছে। তিনি আরো বলেন, বর্তমানে জমি কেনাবেচা অনেক কমেছে। আগে 1 মাসে 300টি থেকে 400টি দলিল রেজিস্ট্রি হতো, কিন্তু গত 1 মাসে মাত্র 100-র মতো দলিল রেজিস্ট্রি হয়েছে। গজারিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি বলেন, কারিগরি কিছু ত্রুটির কারণে সার্ভারটি সম্পূর্ণ সচল হয়নি। আশা করছি শীঘ্রই তা সচল হবে। কাজে যাদের আবেদন জমা আছে এ মাসের মধ্যে ক্লিয়ার করে দেয়া হবে। মুন্সিগঞ্জ সদরের দলিল লেখক নকিব হোসেন বলেন, আগের তুলনায় অর্ধেকের কম দলিল হচ্ছে। নতুন নামজারি ও কর রসিদ পাওয়া যাচ্ছে না, তাই জমি কেনাবেচা কমে গেছে। এতে এখন আমাদের হাতে তেমন কোনো কাজ নেই বললেই চলে। সদর উপজেলা সাব রেজিস্ট্রার মাইকেল মহিউদ্দিন আবদুল্লাহ বলেন, গত 1 মাস ধরে ভূমি রেজিস্ট্রেশন কমেছে, তবে কিছু কিছু হচ্ছে। আগের তুলনায় আনুমানিক 25 থেকে 30 ভাগ দলিল কম হচ্ছে। সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি AKM হাসানুর রহমান বলেন, দ্বিতীয় পর্যায়ে সফটওয়্যার আপগ্রেড হয়েছে, তবে এখনও ভূমি সেবায় কিছু সমস্যা রয়ে গেছে। আমরা সমস্যাগুলো প্রতিনিয়ত ভূমি মন্ত্রণালয়কে জানাচ্ছি। খুব শীঘ্রই সমস্যা সমাধান হবে বলে তারা জানিয়েছেন। আপনারা সকলে অবগত আছেন যে 4টি সফটওয়্যার আপডেট করা হয়েছে এবং একটি নতুন সফটওয়্যার চালু করা হয়েছে। তবে সফটওয়্যার চালু বা অনলাইন সার্ভার অন হওয়ার ফলেও সফটওয়্যারের জটিলতার কারণে ভূমি মালিকগণ নামজারি করতে পারছেন না। তবে ভূমি মন্ত্রণালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে যাতে খুব দ্রুত সফটওয়্যারগুলো সচল হয়, যাতে নাগরিকগণ খুব সহজেই ভূমি সেবা পেতে পারেন, সেদিকে দৃষ্টি আকর্ষণ করছি।